নিচতলা। নিচতলায় গেলে আমাদের কি হবে? এই জন্য আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে সতর্ক করার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ঈমানদারেরা, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। এরপর আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন বলেন তো, আমরা কি মুসলমান না? কয় কি নামে কেন মুসলমান হবে? শতকরা 95% বাংলাদেশে মুসলমান। 100 জন মানুষের মধ্যে 95% হচ্ছে মুসলমান। অথচ আবার আল্লাহ বলতেছেন, মুসলমান না হইয়া মরো না। তার মানে বোঝা গেল, বাংলাদেশে মুসলমান দাবি করা খুবই সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি, এই বিষয়ে আমাদের আলোচনা শোনার দরকার আছে না নাই? কারণ যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে। একটু বোঝানোর জন্য বলতেছি, মনে করেন যারা মাগরিব এশার নামাজ এখনো পড়েননি, মনে করেন আপনাদের যদি ফজরের আগে মৃত্যু হয়, তাহলে আপনি কি হয়ে মরলেন? নাম নামাজে পড়ে না, কিন্তু নাম হলো আব্দুল্লাহ। ওই মরে গেছে, মরার খবর শুনে সকলে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ রাসূল বলতেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা মাগরিব এশা বাদ দেওয়া শুনতেছে, ফজরের আগে যদি এরা মারা যায়, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এরা হলো কাফের। কি মন খারাপ হলো? আপনার কি মাগরিব এশা পড়েননি? সবাই বলা লাগতো, মুসলমান যারা তারা সবাই বলা লাগতো ইনশাআল্লাহ, কিন্তু সবাই বলেননি, তার মানে অনেকে পড়েননি। এখন চিন্তা করেন যে কোনো বেনামাজি যদি মারা যায়, আপনারা জানেন যে এই লোকটা নামাজ ইচ্ছা করাই পড়েনি, এর নামাজের কথা বললে ঘাড় কাট করে চলে যেত। এই বেনামাজি যদি মরে, তাহলে তার জন্য কি গোরস্থান আলাদা না একটাই? মরছেন, আপনারা মরে গেছেন। আসলে আপনাদের গোরস্থানে এক সাইড বেনামাজির জায়গা করা দরকার, যে বেনামাজি যারা মরবে তাদের কবর হবে এই সাইডে, আর নামাজি যারা মরবে তাদের কবর হবে ওই সাইডে। এরকম সাইড ভাগ করার একটা সাইনবোর্ড দেওয়া লাগতো যে বেনামাজির গোরস্থান, নামাজের গোরস্থান। খালি এই সাইনবোর্ড লাগিয়ে দেখেন, অধিকাংশ বেনামাজি নামাজি হয়ে যাবে। জোরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু আপনারা তো সব এক, নামাজ পড়লো মুসলমান, না পড়লো মুসলমান। এটা তো আমরা বললে হবে না ভাই, আল্লাহর কোরআন নবীর হাদিস কি বলতেছে এটা আগে আমাদের জানা লাগবে। রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। এখন কি বুঝতেছেন? ইন্না লিল্লাহর উপরে আজকের আলোচনা হবে। আমরা যারা এশা মাগরিব পড়ি নাই, মাগরিব এশা যারা পড়ি নাই, এই মুহূর্তে আমরা তওবা করব। আমরা নিয়ত করব ফজর থেকে বাকি জীবনে একটা নামাজও বাদ দিব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ার যত পাপ হয়েছে, আল্লাহ সমস্ত পাপ মাফ করে দিয়ে দিবে। এই পুষ্কে মানুষ জায়গা হয় না, আবার বেয়াদবি করে না। যারা ওটার মতো নিয়ত করছেন তারা এক সাইডে বসেন,
এক সাইডে বসেন, কারণ এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি আমাদের নাই। এত মশান কিসের? যারা দাঁড়িয়ে আছো তোমাকে আবার কি মশান? আর এই দক্ষিণ সাইড না, ওই যে মাঝে মাঝে ফাঁকা দেখা যায়, আপনি একটু চাপে বসে পারবেন না? হ্যাঁ, ইন্না লিল্লাহর ওয়াজ হবে, একটু চাপে বসেন তো, চাপে বসেন। মানুষ মরে গেলে যে আয়াত আমরা পড়ি, আজকে জেতা মানুষ সে আয়াতের ওয়াজ শুনবো। এটা কি আসলে মরার আয়াত না কিসের আয়াত আর বোঝা লাগবে, বুঝলেন? এই জন্য সবাই জিকির করেন, একটা চাপা বসেন। ভাই এই সাইডটা একটু চাপেন তো দেখি। ও যে একজন মাথা হেলায় বসে আছে, একটু চাপেন চাপেন, আল্লাহর রাস্তায় চেপে বসেন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। আপনারা ঘুমানোর আগে একটা দোয়া পড়েন আপনারা? আচ্ছা, এই দোয়া কি বাঁচার দোয়া না মরার দোয়া? দোয়ার তো বাংলা অর্থ বোঝেন না, এটাই হলো সমস্যা। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু শব্দের অর্থ কি? প্রত্যেক রাত্রে যখন ঘুমান তখনই আপনারা মরে যান। ও আহিয়া, যদি আল্লাহ চেতন না করে, আমাদের কারো ক্ষমতা নাই যে নিজের ইচ্ছে আমরা চেতন হব। তাহলে প্রতি রাত্রে আপনারা মরতেছেন, প্রতি রাত্রে ঘুমের সময় আমরা মরে যাচ্ছি। আরে যদি আল্লাহ চেতন না করে তাহলে অবস্থা কি? গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেলেন। ঘুমটা ভাঙ্গার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ তুমি না ঘুমাই এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি যখন ঘুমের দোয়া শুরু করলাম, ঘুমের দোয়ার মধ্যে আমুত শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই। কি দেখে? আমরা কি দেখি? এই দেখা, এই দুই চোখের দেখা হলো ভেজাল দেখা। যতদিন এই দুই চোখটা দেখবেন খালি ভেজালই দেখবেন। এটা কার জমি, এটা কার বাড়ি, এটা কার বউ, এটা কার মেয়ে, এইগুলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। বগুড়া শহরে আমার এক বন্ধুর বাসা আছে। মাঝে মধ্যে আমার বন্ধু আমার মোবাইল করে বলে, হুজুর আমি একটা বাসা করছি, আপনি একটু আসবেন তো দোয়ার জন্যে। বারবার বলার কারণে আমি দোয়ার জন্য গেলাম। যাই দেখলাম বিশাল একটা গেট, বাসা তো সেই রকম, আর গেটটা দেখে আমি আশ্চর্য। তো যাই হোক, ও যখন গেট থেকে বের হয়ে আসলো, আমি তখন বললাম, ভাই এই বাড়ি কার? যেই বলছে এই বাড়ি কার, ওই নিচের দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছে। আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এটা বাড়ি কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করছি, এরপরও বাড়ি। আসলে আলেম ওলামারা একটু মূর্খ। আপনারা কোনটা বাসা কোনটা বাড়ি এটা জানেন না। আরে গ্রামের যেগুলো ভাঙ্গা চোরা এগুলো হলো বাড়ি রে, আর শহরের এটা হলো বাসা। তখন আমি বললাম, ভাইজান, একজন শিল্পী ছিল বাংলাদেশে, নাম হলো আব্দুল আলিম। এই আব্দুল আলিম একটা গান গাইছিল, আপনি শুনছেন? তা আমার বন্ধু বলে, কি গান? আমি তখন বললাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই
পাড়ি দিতে কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কি বুঝলেন? যত বড়ই বাড়ি তৈরি করেন, ওটা কিছুদিনের জন্য বসত করা যাবে, ওখানে চিরস্থায়ী থাকা যাবে না। ধরে কারণ কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, যারা প্রকৃত মুসলমান হবে তাদের দুনিয়ার বাড়ি থাকবে বসত বাড়ি, আর জান্নাত হলো তাদের আসল বাড়ি। জোরে কোন আমাদের বাসা কোথায়? জান্নাতে। জোরে কোন আমাদের বাসা কোথায়? আর বাড়ি কোথায়? দুনিয়াতে। বাড়ি কোথায়? এই দুনিয়ার বাড়ি কি থাকার বাড়ি না বসত বাড়ি? বিশ্বাস করেন, কিছুদিন বসত করবার পারবেন, কিন্তু চিরস্থায়ীভাবে থাকতে পারবেন না। যত রং সঙ্গে সাইজ করেন। হ্যাঁ, তা আমি বললাম, ভাইজান তাহলে এটা আপনার বাসা? তখন কয়, না হুজুর বাড়ি। বাড়ি হুজুর, এতদিন বাসা বাসা করে ভুল করছি, এখন বুঝবার পারছি বাড়ি। তখন আমি বললাম, তাহলে চোখ বন্ধ করো, আরো কিছু দেখায়। তখন বলে, চোখ বন্ধ করলে কি দেখা যাবে? আরে আর করো না কেন, আমি তোমাকে দেখাচ্ছি। তা আমার কথা মতো চোখ বন্ধ করছে, ওর কানের কাছে আমি গুনগুন করে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এই মাইকের সাউন্ড ভম ভম করে কেন? মাইকেলা কোথায়? সাউন্ড একটু কমাই দাও। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি তাকাই দেখি ওর চোখের পাতা ভিজে পানি আসতেছে। আমি বললাম, কি দেখলে ভাই? না হুজুর, সব ভুয়া, সব ভুয়া। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কবরস্থানের মাহফিলে এসে মৃত্যু সম্পর্কে যদি আমাদের একটা আইডিয়া না হয়, তাহলে কবরের উন্নতি হবে না। কবরের উন্নতি মানে কবরকে সাজান না, কবরের উন্নতি হলো কবরের পাথর জোগাড় করে কবরের মধ্যে যাওয়া। জোরে কোন কথা ঠিক কি না? আরে পাগলা, চারিদিকে প্রাচীর টাচীর না হলে কি হবে? আপনার কবর যদি পাথেয় নিয়ে যাওয়ার পরেন, ওই কবর কবরই থাকবে না, ওই কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই এমন একটা কবর আমার মধ্যে রাখা হবে, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার হায়াতের 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার হায়াতের, দুনিয়ার যে বছর আছে, এই দুনিয়ার বছরের কত বছর? 50,000 বছর। আপনি যে বাড়ি তৈরি করতেছেন, এই বাড়িতে কয় বছর থাকবেন? সেই বাড়ির জানলা দরজার সাইজ দেখছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবর আমি একা একা কেমনে থাকবো? ওই কবরকে স্মরণ করার কারণে আমার চোখের মধ্যে কোনো ঘুম নেই, আমার দুই চোখে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে এক টানে বুকের মধ্যে নিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই যুবকেরা, খেয়াল করে শোনো, তোমরা খালি মনে করতেছ বুড়াগুলা মরবি, আমরা মরবো না।
এই পর্যন্ত আমার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এই বছর, যে বছর গেল 25 সাল, এই 25 সালের যত মানুষ মারা গেছে তার মধ্যে বুড়া মরছে মাত্র 3 জন। বুড়া কয়টা? মাত্র 3 জন বুড়া মরছে, আর 121 জন মরেছে যুবক। কি ভাবতে চান? বেশিরভাগ মরে গেছে অ্যাক্সিডেন্ট করে। আমার মায়েরা, আল্লাহর রাস্তে একটু জমে জমে বসেন মা, আপনাদের জন্য ওয়াজ হবে, অসুবিধা নেই। মেয়েরা বড় আশা করে আসে, বুঝলেন না? মায়েরা একটু জমে জমে বসেন, আর একজন মাকে বসতে দেওয়ার জন্য কষ্ট হলে একটু চেপে বসেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দেওয়া যে কথা কইছেন, এ কথা খেয়াল করছেন? কি বলছেন? যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার কবর অন্ধকার থাকবে না, আপনার কবর জান্নাত হয়ে যাবে। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি আমাদের এই কবরকে জান্নাত বানাবার চাই, তাহলে সম্পর্ক করা লাগবে কার সাথে? আরো জোরে বলেন। এটা কি ঈমানের আগে না ঈমানের পরে? বুঝবার পারিনি। ঈমানের আগে আল্লাহর সাথে সম্পর্ক হবে, ঈমান গ্রহণ করার পরে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে যে আমলটা না করলে সম্পর্ক হবেই না, সে আমলটার নাম কি? আরো জোরে কন। নামাজ যদি না থাকে আল্লাহর সাথে সম্পর্ক হবে? হবে না। এই জন্যে আমি যুবকদের বলবো যে তোমরা এই বয়সে নামাজ ধরো। আমাদের মতন বয়স নিয়ে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, শোনেন, আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ কিন্তু আমাকে বলবে তোর বর্তমান বুড়াকালের হিসাব আমি আল্লাহ চাই না, তোর শৈশবকালের হিসাব দেওয়ারও দরকার নেই, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। এখন চোখ বন্ধ করে আপনারা দেখেন তো আমাদের যৌবনের খবর কি? এই যুবক খালি মোবাইল নিয়ে ফিল্ডিং মারতেছে। এই জন্যে আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। যখন তখন ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। ঠিক কিনা বলে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় করেনি, যখন রিটায়ার হয়ে গেছে তখন কান্দিচ্ছে, বলতেছে আল্লাহ তোমার ভয়ে আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর চাকরি আছে, যখন ঘুষের চাকরি নাই তখন কান্দা কাম হবে? যৌবন বয়সে একদিনও ভুলেও মসজিদে যায়নি, বুড়া বয়সে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, কিন্তু ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, ওই সিয়ার লিয়ে গেছে। জরিকান কি লিয়ে গেছে? এখন আপনারাই বলেন তো, মসজিদে মানুষ কি সওয়াব বেশির জন্য যায় না কমের জন্য যায়? মসজিদে জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 27 গুণ সওয়াব দেয়, কিন্তু যেই কাতারের মধ্যে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 1 গুণ, 27 গুণ পাবে না। কারণ 27 গুণ পাওয়ার গেলে কাতার সোজা করে দাঁড়াতে হবে, আর কাতার সোজা করবার গেলে হেঁকা বেঁকা চলবে না, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। এখন বলেন যেই কাতারে চেয়ার আছে, চেয়ারওয়ালার পাও ঘুটি, তাহলে এখন আপনারা এখন ওর জন্য আপনারা 27 গুণ থেকে মাহরুম হবেন? তাহলে আস্তে করে চেয়ার দ্বিতীয় কাতার দেন। দ্বিতীয় কাতারের মুসল্লি বলতেছে আমরাও 27 গুণ চাই, তাহলে চেয়ার তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারের লোকেরা যদি বলে আমরাও 27 গুণ সওয়াব চাই, তাহলে চেয়ার চতুর্থ কাতারে দেন। এক সময় দেখবেন চেয়ার আর মসজিদে থাকবে না, সব চেয়ার বারান্দায় ইয়েতিমের মতন থাকবে। জোরে কথা কন না? আপনি খোঁজলে দেখেন যে এই বেটা চেয়ারত বসে নামাজ পড়ে, এই যৌবনকালে মসজিদেতে যায়নি। 2-1টা ব্যতিক্রম, অ্যাক্সিডেন্ট করছে, হঠাৎ নামাজি লোক অ্যাক্সিডেন্ট করছে, তোরা পঙ্গু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন সকলের জন্য জামাত ওয়াজিব না, সকল ব্যক্তির জন্য জামাত ওয়াজিব না, তবে সবার জন্য নামাজ পড়া ফরজ।
যদি তুমি দাঁড়িয়ে পড়তে না পারো বসা পড়ো, বসা যদি না পড়ো শুয়ে থেকে পড়ো, শুয়ে থেকেও যদি না পারো ইশারার দ্বারা পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ তুমি জামাতে যাবা, যখন থেকে দাঁড়াবার পারবা না তখন তোমার জামাত লাগবে না। কারণ নামাজের ভিতরে ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ কি বাবা? ও মোবাইল করতেছে, তো মোবাইল বক্তার সামনে বসতে বলতে এখনো মোবাইল বন্ধ করে রাখেন। আমি তো, আমার কাছে মোবাইল নাই, আমি বন্ধ করে রাখছি। আমার কাছে ঘন্টায় 40টার বেশি কল আসে, প্রতি ঘন্টায়, দিন কন আর রাত কন। দিনের বেলা বাংলাদেশের লোকেরা কল করে, আর রাতের বেলা যারা মিডল ইস্টে থাকে ওরা কল করে। আমেরিকা, লন্ডন, সৌদি আরব, কাতার, বাহরাইন যত ভক্ত আছে ওরা ওয়াজ শোনে আর আমাকে কল করে। ওরা তার জানে না কটা বাজে। আপনাকে এই বক্তা চলবি না রে, এই ওয়াজ বাদ দেখালে মোবাইল ধরে। তো বক্তা যদি বন্ধ করে পারে গুরুত্বপূর্ণ ওয়াজ, গোরস্থানকে সামনে নিয়ে, একটু মোবাইল বন্ধ করে রাখার দরকার আছে না? জোরে কেন? এই জন্য একটু সময় বন্ধ করেন, একটু। খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আমার মনটা শান্তি পাওয়ার জন্যে আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী 3 বার নাউজুবিল্লাহ শব্দ উচ্চারণ করলেন। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাই। এইটা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার পিছনে কারণ কি? রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ। কথা কয় না? আমি 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, আমরা এই গোরস্থানে যখন দোয়া করি, আপনারা যখন দোয়া করেন তখন 2 হাত তুলে দোয়া করেন না? করেন কি করেন না? আমি মনে করছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রওজা, এখানে একটু হাত তুলি। আমার অভ্যাস হলো কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করা। তো রাসূলের রওজার পাশে গিয়ে কেবল হাত তুলিছি, বুঝলেন? তা প্রকাশ্যে নয়, চোরের মতন এক সাইড থেকে। ইতিমধ্যে 2 পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দিয়ে এরকম ভরা দিয়ে লাঠি দিয়ে হাত নিচ্ছে, মানো তুল্লা হারাম মানো। আমাকে বুঝাচ্ছে নবীর রওজার পাশে হাত তোলা সম্পূর্ণ হারাম। আমি মনে মনে কইলাম, রে আমি যে কত বড় বক্তা তোরা তো জানিস না। বাংলাদেশে যার ওয়াজ শুনবার গেলে বউ স্বামী ছাড়ে, স্বামী বউ ছাড়ে, ল্যাপ তোষক বাদ দিয়ে আসে খেড়ের মধ্যে বসা থাকে। আর সেই বক্তা তোরা সামান্য পুলিশ হয়ে হাত নিচের দিকে দিয়ে কোস কুল্লু হারাম। কিন্তু আমার ঈমান বলতেছে, মাওলানা যে দেশে তোমার বসবাস, তোমার চাইতে এই মদিনার পুলিশের ঈমান ভালো। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যে চাওয়া যাবে না, এই কথা আমরা প্রত্যেক নামাজের সূরা ফাতিহার মধ্যেই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? সাহায্য চাই তার কাছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি এটা জানি, আমি এইটা জানি, কারণ আমি নবীর কাছে চাইবো না, আমি আমার স্বামীর কাছে চাই। আমি যেটা আপনার কাছে চাবো সেটা আল্লাহ কোনোদিন দিবার পারবে না। খাদিজা বলতেছে, আমি নবীর কাছে চাচ্ছি না, আমি আমার স্বামীর কাছে চাই। আপনার কাছে যেটা আমি চাবো সেটা আমার আল্লাহ কোনোদিনও দিবার পারবে না। রাসূল চমকে গিয়ে বললেন, আল্লাহ দিবার পারবে না? এইরকম কথা বলাই তো জায়েজ নাই। খাদিজা বলতেছে, হুজুর আপনি বুঝবার পারেননি। মনে করেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার বিয়ে হয়নি, আমি আল্লাহর কাছে একটা বাচ্চা চাচ্ছি, আল্লাহকে আমার পেটে একটা বাচ্চা দিবে? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না। কারণ একজনক আল্লাহ দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। ধরে তার নাম কি? এই মরিয়ম দেওয়ার পরে যে ঠেলা হসে ভাই,
মরিয়মের আপন খালু জাকারিয়া আল্লাহর নবী, তাকে জনগণ সন্দেহ করলো, খালুক সন্দেহ করলো। এমনকি লাঠি সোটা নিয়ে জাকারিয়া নবীকে যখন হত্যা করার জন্য রওনা দিল, তখন জাকারিয়া চিৎকার করে বলল, আল্লাহ কাম করলা তুমি, আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ বলেন, জাকারিয়া কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া, পুরুষ ছাড়া কোনো নারীর পেটে বাচ্চা আসবে না, এটাই শেষ। আমি আল্লাহ দুনিয়াবাসীকে দেখালাম, বাপ মা ছাড়া হলো আদম, আর বাপ ছাড়া হলো ঈসা। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না। খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ আপনার যা আছে তা তো আল্লাহর নাই, তাহলে আল্লাহর কাছে আমি চাবো কেমনি? রাসূল বলে, খাদিজা এটা আপনি ভুল বললেন, আমার যা আছে আল্লাহর তা নাই। খাদিজা বলতেছে, হুজুর আপনার বাপ মা আছে, আল্লাহর আছে? রাসূল কয়, তা তো নাই। আপনার বউ আছে, আল্লাহর বউ আছে? তা তো নাই। আপনার সন্তান আছে, আল্লাহর সন্তান আছে? রাসূল একটু রাগ করে বললেন, খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চান? আল্লাহর নবী বললেন, খাদিজা বলতেছেন, দীর্ঘ 3 বছর সাধনা করেছেন গাড়ি হীরার মধ্যে। ওই সাধনা করার সময় আল্লাহ খুশি হয়ে আপনার উপর কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। হুজুর কোরআনের 5টা আয়াত নিয়ে আপনি যখন নিচে চলে আসলেন, নিচে এসে আমাকে বললেন, জামবিলুনি কম্বল যে আমাকে ঢেকে দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কপাল ঘামতেছে, গোটা শরীর ঘামে ভিজে গেছে, কারণ কি? রাসূল বললেন, খাদিজা ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে চাইপা ধরে কোরআনের 5টা আয়াত আমার উপর নাজিল করেছে। ও খাদিজা আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে আর ঘামতেছে। আল্লাহ রাসূলের জুব্বা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে চেপে ধরেছিল, খাদিজা ওই জুব্বাটা নবীর গা থেকে খুলে নিয়ে যত্ন করে রাইখা দিয়েছে। বললেন, নবী গো, ওই গাড়ি হীরার জুব্বাটা আমি যখন মরে যাব, ওই জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে আপনি দিয়ে দিবে। আমার 2 নম্বর চা হলো, আমি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, কেউ যখন কবরের আশেপাশে থাকবে না, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠায় দিবে। একটা ফেরেশতা না হলো মুনকির, একটা নাকির। এই 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। জোরে বলেন, প্রশ্ন কয়টা? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? এই গানটা গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, এই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি খাদিজা ওই কবরকে নিয়ে আর কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বললেন, খাদিজা শোনেন, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। রাসূল কি বলেছে সেটা খেয়াল করছেন? আল্লাহ রাসূল কিন্তু একটা মারাত্মক কথা বলেছে। সেই কথা হলো, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা নবীও জোরে কর না কেন? এই যে নবী যে একটা রজব চাঁদ উঠলে দোয়া করছে, এই দোয়াটা পড়ে আপনারা খেয়াল করছেন আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এরপরে আল্লাহ নবী বলেছেন, বাল্লিগ না রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। তাহলে নবীও জানে না কখন মারা যাবে, আগামী রমজান পর্যন্ত আমরা বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এই দোয়াটা কি আমরা পড়তে পারি? রমজান কিন্তু আসতেছে, আগামীকাল থেকে শাবান, তারপরে রমজান। এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রমজান চলে গেছে,
আবার রমজান আসতেছে, সেই রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ তুমি বাড়ায়া দাও। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা যদি আমার আগে আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। খাদিজা বললেন, হুজুর আমার আর কোনো টেনশন নাই। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। সময়ের দিকে খেয়াল করে একটু তড়িঘড়ি করে বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে কাঁদতেছে। খাদিজা বিদায় নেওয়ার সাথে সাথে মেয়ে হলো 4টা। জোরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। তাহলে সর্বসাগরলে মেয়ে কয়টা? নবী দেখতেছে 3টা মেয়ে। বিনয় কি করে কাঁদতেছে, কিন্তু ফাতেমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, ফাতেমার জবানের মধ্যে কোনো শব্দ নেই। 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, হে আমার মা মইরা গেছে রে। আপনার দেখবেন 3 ভাই আছে, 1 বোন আছে। বাপ মরলে কার কান্নার শোন পাওয়া যায়? ভাইকের কোনো কান্নার শোন আছে? কিন্তু বোনের কান্নায় এত জোরে কান্দে, আবেগে সহ্য করতে পারে না। রাসূল তাকায় দেখে 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে, কিন্তু ফাতেমার চোখের মধ্যে পানি পড়তেছে, জবানে কোনো কান্নার শব্দ নাই। আল্লাহ রাসূল ফাতেমাকে ইশারা করলেন, ফাতেমাকে হাতের ইশারা করলে ফাতেমা যখন নবীর ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করে গেছে, এই ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করে গেছে। জোরে কোন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার আরো 3টা বোন আছে, এই 3টা বোনকে নিয়ে কি আমি মারে গোসল করাতে পারবো না? আমার আরো 3টা বোন আছে, এই 3টা বোনকে নিয়ে কি আমার মাকে কাফনের কাপড় পরাতে পারবো না? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়ার কথা বলেনি। এখান থেকে আপনারা কি বুঝতেছেন? মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? কি ওসিয়ত করবেন আপনারা? এই মাস গ্রামের গোরস্থানের কমিটিরা ওসিয়ত করবেন যে কোনো মুসলমান মারা গেলে কোনো বেনামাজি যেন কবর খুঁড়তে না পারে, এই ওসিয়ত করবেন। কারণ বেনামাজি মানি নাপাক, বেনামাজি মানি কাফের, বেনামাজি মানি বেঈমান। এটা কি আমার কথা না আল্লাহ রাসূলের কথা? তাহলে একজন মুসলমান মরবি আর একটা বেনামাজি কবর খুঁড়বি? আপনাকে এলাকার কারা কবর খোঁড়ে? কথা কন না কেন? বুঝবার পারতেছেন না? দুনিয়ার যে বাড়ি থাকতে পারবেন না, সেই বাড়ি বানাতে যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যে আমি একটা 3তলা বিল্ডিং করবো, ভাই এই বিল্ডিং করতে গেলে ভালো মিস্ত্রিকে বলে বনপাড়ার অমুক খুব ভালো মিস্ত্রি, ভিট টিট দিয়ে এমন বিল্ডিং করে দেবে সহজে ফাটবে না। তাহলে দুনিয়ার বাড়ি করতে গিয়ে যদি ভালো মিস্ত্রি খোঁজেন, তাহলে 50,000 বছর যেই কবরে থাকা লাগবে, সেই কবরের ঘরের জন্য ভালো মিস্ত্রি দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার এলাকাত মরলে ওরাই 5 জন, মানে কেউ মরলে ওরাই 5 জন। এখন ওরা নিয়ত করছে কি, কবর খোঁড়ার আগে 5 প্যাকেট সিগারেট দেওয়া লাগবে। কয় প্যাকেট? এখন যার বাপ মরছে বেটা তার কিছু পারে না, 5 প্যাকেট সিগারেট, আগে বিড়ি খাচ্ছিল এখন আর বিড়ি খায় না, এখন 5 প্যাকেট সিগারেট 5 জনক দিছে। ওরা 5 জন কোদাল লিয়া জিনিসপত্র লিয়ে গোরস্থানে যাচ্ছে সিগারেট ধরে। ধরে তখন কি ধরে? ওই গোরস্থানের যায় কবর দাগ দিয়ে দিচ্ছে, অর্মগত একটা সিগারেট, যাই কোদাল মারতেছে অর্মগত একটা সিগারেট, যাই মাটি তুলতেছে অর্মগত একটা সিগারেট, যাই কবর সমান করতেছে ওই একটা টানতেছে। 5টা সিগারেটের ধোঁয়াতে গোরস্থানের সব ফেরেশতা রাস্তা গেছে। কারণ ফেরেশতারা সব সহ্য করতে পারে, কিন্তু দুর্গন্ধ সহ্য করতে পারে? যখন পারে। তা আল্লাহ বলতেছে, কে ফেরেশতা গোরস্থান বাদ দিয়ে রাস্তা কেন? আল্লাহ যে হারে বিড়ি খাচ্ছে।
শুধু ফেরেশতা না, বুঝলেন। এক ওয়াজ আমি বলছিলাম যে স্বামী যদি বিবির এই দুই ভুরুর মাঝখানে একটা চুমা খায়, তাহলে আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সব দেয়। এ ওয়াজ যেই করছি, মেয়েদের মধ্যে থেকে একজন স্লিপ দেখাচ্ছে, হুজুর এ ওয়াজ উইথড্র করেন। আমি বললাম পাগল, নবীর হাদিসের ওয়াজ করলাম। সামালে তিরমিজি শরীফের 122 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা শোনো, আমি যখন তোমার দুই ভুরুর মাঝখানে চুমা খাই, তখন আমার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দেয়। আমার উম্মতেরা যখন তার বিবির দুই ভুরুর মাঝখানে চুমা খাবে, এরকম একটা ওমরা হজের সওয়াব দেবে। এ ওয়াজ উইথড্র করবে কেন? তখন মেয়েটা নিচে লিখে দিয়েছে, আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, ওই যখন দুই ভুরুর মাঝখানে চুমায় খাবি, আমার বমি হবে। তার মানে শুধু ফেরেশতারাই কষ্ট পায় না, স্বামী বিড়ি সিগারেট খালি স্ত্রীও কষ্ট পায়। কথা কন না কেন, কথা কন না কেন? এখন চিন্তা করেন, এই কবর খুঁড়তে খুঁড়তে, শোনেন, কবর খুঁড়তে খুঁড়তে ওরা যে 5 প্যাকেট সিগারেট খেলো, ওই সিগারেটের দুর্গন্ধ কবরের কাঁচা মাটির সাথে লাগা যাবে কি যাবি না? যেই ব্যক্তি সিগারেট খায়, ওর বালুস গন্ধ, ওর ল্যাব গন্ধ, ওর বিছনা গন্ধ, এমনকি ওর কাপড় পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধায়। তাহলে 5 জন 5 প্যাকেট সিগারেট খাচ্ছে, কবরের কাঁচা মাটি দুর্গন্ধ হয়ে গেছে। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে, মুনকির নাকি আসে, আগে যে লোকটা শুয়ে আছে তার চুল ধরে তুল, ওঠ ওঠ। তখন বলবে, ভাই তোমরা কারা? বলে আমরা মুনকির নাকি। তো মুনকির নাকি তো কবরে 3টা প্রশ্ন করবি, প্রশ্ন করার আগেই তোমরা নাকত হাত দিয়ে চুল ধরে তুলছিলে কেন? তখন বলতে যাই, শয়তান তোর কবর খুললো কোন বিয়েওয়ালা রে। এই জন্যে ওসিয়ত করবেন, যিনি তিনি আপনার কবর খুঁড়তে যেন না পারে, যিনি তিনি যেন আপনাকে গোসল করায় না দেয়, যিনি তিনি যেন আপনাকে কাফনের কাপড় না পরায়। একটু মনোযোগ দেবেন। রাসূল বলে, ফাতেমা তোমার আরো 3টা বোন আছে, তাদের কথা তোমার মা বলে নাই। তোমার আরো 3টা বোন আছে, তাদের জন্য তোমার মা কিছুই বলে নাই। ফাতেমা তুমি তোমার মাকে গোসল করায় দিবা, তুমি একাই গোসল করায় দিবা, তুমি একাই কাফনের কাপড় পরায় দিবা। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আমার মধ্যে মা এমন কি দেখলো, যেইটা দেখার পরে অন্য 3টা মেয়েকে বাদ দিয়া শুধু আমাকেই ওসিয়ত করলো। রাসূল বলে, ফাতেমা একদিন তোমার মা আমার হাতটা ধরে মুচকি মুচকি হাসতে চাই। বললাম, খাদিজা আপনার হাসির কারণ কি? খাদিজা বলে, নবী গো আপনি কি জানেন আমার মেয়ে আপনার মেয়ে ফাতেমাকে, আমার মেয়ে আপনার মেয়ে ফাতেমাকে আপনি কি জানেন? রাসূল বলে, খাদিজা ফাতেমা হলো আপনার মেয়ে, আমার মেয়ে, এছাড়া জানবো কি? খাদিজা বললেন, তাহলে শোনেন, যখন জয়নাব আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল। জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটার ওজন হয়েছিল। ওই জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি খাদিজা প্রসব ব্যথা বুঝতে পারলাম। রুকিয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল। এই রুকিয়া যখন ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এই কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল, তখন আমি আমার পেটের প্রসব ব্যথা বুঝতে পারলাম। ওগো আল্লাহর নবী শোনেন, আপনার ছোট মেয়ে ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন অনুভব করি নাই। ওই ফাতেমা যখন প্রসব হলো, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি তাকায় দেখি, আমার ফাতেমা দুনিয়াতে যখন জন্ম নিল, তার 2টা হাত ইজ্জতের উপর দিয়া জন্ম নিল। আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত কোনোদিন নিজের চোখে দেখতে পারি নাই। সেদিন তো আমি বিশ্বাস করেছি আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওই ফাতেমা যদি আমারে গোসল করায় দেয়, এই ফাতেমা যদি আমারে কাফনের কাপড় পরায় দেয়, তাহলে আমার বিশ্বাস কবরের মধ্যে যতই কষ্ট আসুক না কেন, ওই ফাতেমার হাতের পরশের কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাব কমায়া দিবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, যাও মা তোমার মাকে গোসল করায় দাও। এবার নবীর মেয়ে ফাতেমা নিজে নিজে একা একা গিয়া
মাকে গোসল করালেন। গোসলটা যখন শেষ হয়ে গেল, এমন সময় ফাতেমা এসে বলতেছে, বাবা আমার মাকে এখন কাফনের কাপড় পরাতে হবে, বাবা আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীটা ওই জুব্বা টেনে বের করে ফাতেমার হাতে দিলেন, যে জুব্বাটা গাড়ে হীরার ভিতরে আল্লাহর কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে। যে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইপা ধরেছে। ওই জুব্বাটা বের করে আল্লাহ নবী ফাতেমার হাতে যখন দিলেন, ফাতেমা জুব্বা নিয়েই বলতেছে, বাবা আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিচ্ছেন? বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন মক্কার সব চাইতে গরিব ছিলেন, আমার মা তখন মক্কার সব চাইতে ধনী ছিল। এই গল্পটা কার কাছে শুনছে? মায়ের কাছে শুনেছে। একদিন খাদিজা ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড়? না জানবার গেলে তো একটা বয়স হওয়া লাগবে। খাদিজা বলতেছে, মা তোর তো তখন জন্মই হয়নি। তাহলে জন্ম না হলে জানবো কেমনে? আপনারা বলেন তো, খাদিজা কি ভুল করছে? ভুল করেনি? অর্ধেক ভুল করেনি। যে মেয়েটার জন্মই হয়নি তাই বিয়ের খবর কি করে জানবে? কোরআনে কিন্তু আল্লাহ এমন একটা কথা বলছে, আপনারা জানেন? আল্লাহ সূরা ফিলের প্রথমেই বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো আল্লাহ নবী, আপনি কি হস্তি বাহিনী কি দেখছেন? তারা মানে কি দেখছেন? তো আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ হস্তি বাহিনী যখন কাবা ঘর ধ্বংস করবে রাখছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ কয়, তখন তো আপনার জন্মই হয়নি। তাহলে জন্ম না হলে দেখবো কেমনে? এর মধ্যে অবশ্যই কারণ আছে। জোরে কোন আছে না? নাই, অবশ্যই মারাত্মক কারণ আছে। এই ছেলেটা কে রে? এটা কে রে? এই বাবা নেই, পেশাব লাগছে? মরার ওয়াজ শুনলে পেশাব লাগবে? আপনার কি গুরুত্ব দিয়ে শুনতেছেন না? এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন? সেই গ্যারান্টি নাই ভাইজান। আজকে আমরা এমন ওয়াজ শুনবো, যে ওয়াজ শুনে আমল করব, মুসলমান হয়ে কবরে যাব, আমাদের কবর কবর থাকবে না, আমাদের কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। আমরা কি চাই না কবর জান্নাত হোক? আমরা কি চাই না ভাইজান? এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মরার তো কোনো বয়স নাই, মরার কোনো তারিখ নাই। মরার তারিখ আছে? কোনো তারিখ নাই। কখন কে কখন মরবো এটা আমরা কেউ জানি না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলতেছে, একটু মনোযোগ দেন। ফাতেমা বলতেছে, বাবা আমার মায়ের মুখে আমি গল্প শুনেছি। একদিন আমার মা আমাকে বললেন, ফাতেমা আমার বিয়ার খবর কি তুমি জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কত বড়? খাদিজা বলতেছে, তখন তোমার জন্মই হয়নি, তাহলে জানবো কেমনে? খাদিজা বলতেছেন, তাহলে থাক, বলার দরকার নাই। ফাতেমা দৌড়ে গিয়ে মায়ের হাতটা ধরে বললেন, মা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা গল্প অবশ্যই শুনতে চাই। খাদিজা বললেন, তাহলে শোনো। আমি যখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম, তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালের চাকরি করত। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু ফাতেমা মা যে কথা একবার কইছো উইথড্র করো। আমার বাবা আপনার বাড়িতে রাখালের চাকরি করবে কেন? কারণ প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ না কেন? যার ছেলে আর মেয়ে দুটাই আছে তাই কিন্তু বুঝতে পারতেছে ছেলে ভালোবাসে না মেয়ে ভালোবাসে। আমার তো ছেলে নাই, আমি তো বুঝবারই পারি না। একটা ছেলে হলে ভালো হতো, কিন্তু হয়নি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, আমার কোনো ছেলে নাই। তবে শোনেন, প্রত্যেকটা মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, আর প্রত্যেকটা ছেলেরা মাকে বেশি ভালোবাসে। ছেলেরা বেশি ভালোবাসে কাকে? মাকে। আর মেয়েরা বেশি ভালোবাসে বাবাকে। যেই বলছে খাদিজা তোমার বাবা আমার বাড়িতে রাখালির চাকরি করতো, ফাতিমা দৌড়ে এসে মায়ের মুখটা চেপে ধরে বলে, মা এই গল্প আমি শুনবার চাই না। খাদিজা বললেন, পাগলি আগে শোন। তোমার বাবা যখন রাখালির চাকরি করত, ওই সময় এক দুপুরবেলা দেখি আমার সমস্ত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে।
আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রে রাখালের সর্দার, আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর সেইগুলো চড়ানো বাদ দিয়ে তোমরা ঘরের মধ্যে আরাম করো, তোমাদেরকে কোনো ভয় নাই। রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে এখন চলো, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেই। খাদিজা বলতেছে, একটা মানুষ রাখালের কথা মতো জন্তু জানোয়ার চলতে পারে না, এই গাঁজা করি গল্প কেমনে করো? রাখালের সর্দার বলে, মালকিন যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বললেন, ফাতেমা, ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি আকাশের সূর্যের তাপে বালু পোড়া গন্ধ পাওয়া যায়, পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, কিন্তু তোমার বাবা যেই জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপর ছায়া দেয়। তোমার বাবা সেই দিকে যায়, মেঘটাও সেই দিকে যায়। আমি একটু নিকটে গিয়ে তখন তোমার বাবাকে দেখতে চাই, হঠাৎ দেখতে পাই তোমার বাবার মুখ 400 রোজগ্রহ তারা, তারি নূরের সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমি খাদিজা এটা কি দেখলাম, এক দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দিলাম। আমার দাসী আমাকে বলল, মালকিন রাখালকে তদন্ত করতে গিয়ে কি দেখলেন? আসার পরে দরজা কেন বন্ধ করে দিলেন? খাদিজা বলে, দাসী রে, আমি যখন মনে মনে নিয়ত করেছিলাম আর কোনোদিন বিবাহ বসবো না, আর কোনোদিন বিবাহ বসবো না, ওই রাখালের চাকরি ক্যান্সেল করে দিয়া ওই রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা বললেন, বাবা, আমার সবচাইতে ধনী রমণী মা আপনার মতন রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই